আজকে আমাদের মথুরা বৃন্দাবনের সেকেন্ড ডে। আজকে আমরা ট্যুর করব হচ্ছে গিয়ে পুরো গোকুলটা। প্রথমেই তোমরা হোটেল থেকে টোটো অটো গাড়ি যাই করে হোক আসো না কেন, যেখানে দাঁড় করাবে সেখানে প্রচুর গাইডরা আসবে। আমি পরিষ্কার বলবো যে গাইড একদম নেবে না, এখানে দেখবার মতন সেরকম কিছু নেই। নন্দ ভবন আছে যেখানে আর কি তুমি গোপালকে নিজের হাতে দুলাতে পারবে। তো ওখানে বসবার সময়তে তোমাকে প্রচুর রকম বোঝাবে, এখানে এই সেবা দিতে হবে সেখানে সেই সেবা দিতে হবে, একটা সংকল্প করার মতন করে দেবে। এবং তার অ্যামাউন্টও 3,000 4,000 5,000 থেকে শুরু হচ্ছে। তবে হ্যাঁ, খুব একটা প্রেশার ক্রিয়েট এরা করে না, কিন্তু যারা ভগবান মানে একটা সংকল্প হয়ে গেলে বা গোপালের দোলনা দুলাতে দুলাতে কেউ কী করে না করে চলে আসে। যাই হোক, এই হলো নন্দভবন। এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। এরপরে একটা ছোট্ট মন্দির দেখিয়েছিল, সেটা তোমরা না দেখলেও পারো। তারপরে আমরা সেকেন্ডে চলে এসেছিলাম রমন রেতিতে। এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। যারা নাচ টাচ করতে ভালোবাসো তারা আসো আর খুব মজা করো, খেলাধুলা করো, বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই সমস্ত মানে খেলাধুলা করতে, বালিঘাটতে। তারপরে এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের সাথে ডান্স করতে তো খুবই ভালো লাগবে। আমরা তো খুব এনজয় করেছিলাম। এখানে আসবে যখন খুব সময় নিয়ে আসবে, বেশ সময় ধরে এখানে বসে থাকতে পারবে, নাচ গান করতে পারবে। আর অপোজিটেও এখানে হরিণদেরকে খাওয়ানোরও ব্যবস্থা ছিল। সব নিয়ে এই জায়গাটা খুব ভালো লাগছিল। চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আমরাও বেশ কিছুক্ষণ ধরে বালি কেটেছি, যা ঠান্ডা, তো সেরকমভাবে কিছু করা হয়নি। অনেকে এখানে ঘোরাঘুরি করছিল, দেখছিলাম। রাস্তার ওপারেই ছিল এই ডিয়ার পার্কটা, খুব সুন্দর। মানে আমি খুব ভালোবাসি এইসব ব্যাপারটা, তো তার জন্য আমি বেশ খুশি গেছিলাম। আর ওরাও বেশ সুন্দর এসে হাতের থেকে খেয়ে নিচ্ছিল, খুব মজা লেগেছে খুব। দূর থেকে তোলো। এই যে বুড়ি মারতে তোলো না, বুড়ি বুড়ি বলে দেখলা বুড়ি না अंदर ले ले। এবার তুমি না, আমি ভিডিও করে দিতে তোমাকে। সিং দিয়ে গুঁতো দিয়ে দেবে। আসো, ধরো ধরো। আরে खिलाओ ना, आपसे आपसे खिलाओ, ऐसे ही कुरकुरे खिलाओ। तुम खिला तो पाते नहीं हो तुम लोग। ठीक है ना, ए ना चांसी ए कितने आइए लगवाइए।
এরপর আমরা চলে এসেছিলাম 84 খাম্বাতে, যেটা আর কি 84টা স্তম্ভ কে 84 খাম্বা বলা হয়েছে। আর হচ্ছে এটা নন্দ মহারাজের প্রাসাদ। তো এখানেও ছোট ছোট ভগবানের ছবি রেখে বিভিন্ন জায়গায় পুজো পাঠ হচ্ছে। এখানেও ওই একইভাবে জায়গায় জায়গায় সবাই সেবার কথা বলছে। আর তুমি ঘুরে ঘুরে দেখতে পারো ওই এত বছরের পুরনো স্তম্ভগুলো এখনও ভাবে দাঁড়িয়ে আছে। তো সেগুলোকে তোমরা ধরে ফিল নিতে পারো, এই আর কি। এরপর আমরা পৌঁছে গেছিলাম ব্রহ্মাণ্ড ঘাটে। এই ঘাটে বলা হয়ে থাকে শিশুকৃষ্ণ মা যশোদাকে মুখের মধ্যে সারা ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। তো তার জন্য এই ঘাটটির নাম ব্রহ্মাণ্ড ঘাট বলে পরিচিত। তোমরা এখানে আসতে পারো, অনেক সময় বসে এনজয় করতে পারো যমুনা নদীর তীরে। আর প্রচুর ফটোশ্যুট এখানে হচ্ছে, আমিও তুলেছিলাম। তোমরাও এখানে কিন্তু এনজয় করতে পারো, মাছেদেরকে পাখিদেরকে খাওয়াতে পারো। আর হনুমানের হাত থেকে তো সারা মথুরা বৃন্দাবন যেখানেই যাবে সেখান থেকে বাঁচতে হবে, এখানেওতেও তাই। কেন কি একদম ফাঁকা, কখন যে এসে হনুমানেরা হাত থেকে মোবাইল নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই। তো তার জন্য খুবই সাবধান। আর হ্যাঁ, চশমাও সাথে সাথে। ওর কাছে আসবে না মাছ, ওইদিকে কেন মাছ ধরছে না, ওরা পালাবে, এইদিকে দাও, ঠিক খাবে। এরপর আমরা চলে এসেছিলাম চিন্তাহরণ মহাদেবের মন্দিরে। বলা হয় যে নন্দ মহারাজ কৃষ্ণের নিরাপত্তা নিয়ে ভোলানাথের কাছে প্রার্থনা করেছিলেন তার দুশ্চিন্তা দূর করার জন্য। তাই এখানে এসে যদি কেউ কারো দুশ্চিন্তা মহাদেবকে বলে থাকে তা সেটা নাকি দূর হয়। তো সেই বিশ্বাস নিয়ে প্রচুর ভক্ত এখানে ভিড় করে থাকে। আমরাও গেছিলাম এবং পুজোও দিয়েছিলাম। খুব ভালো লেগেছে। পরপর মন্দিরগুলো একটার পর একটা খুব সুন্দরভাবে আমরা দেখেছি, খুব আনন্দ করেছি। তোমরাও এইভাবে যদি পরপর নিয়ে দেখতে পারো তাহলে প্রত্যেকটা জায়গায় তোমরা খুব সুন্দরভাবে কভার করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো বারসানা, গোবর্ধন পর্বত এবং নন্দ মহারাজের বাড়ি, সমস্ত কিছু দেখাবো নেক্সট ভিডিওতে। পাশে থেকে ভালোবাসা দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।